তো হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে বিটকয়েনের চার্ট। আর আমি কিন্তু রিলসে শেয়ার করেছিলাম যে বিটকয়েন কিন্তু 85,000কে টাচ করার চান্সেস অনেক বেশি। তো 84,900-এ প্রাইস মুভ করছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো আমার কিছু সি বাই করা ছিল, যেখানে 69 USDT 70 USDTর কাছাকাছি প্রফিট চলছে। আর যদি পার্সেন্ট ওয়াইজ ক্যালকুলেট করা হয় তাহলে কিন্তু 432% রিটার্ন, 450% রিটার্ন চলছে, খুব ভালো রিটার্ন। অপশান বাইং করলে কিন্তু আমি কখনো ছোট পয়েন্ট নিয়ে পজিশনকে স্কোয়ার আপ করি না, খুব বড় প্রফিটের জন্যই কিন্তু অপশান বাইং করি। আর তোমরা দেখো এখানে আমি কেন প্ল্যান করেছিলাম সেটা সবার আগে শেয়ার করি। রেজিস্ট্যান্স এরিয়ায় গিয়ে যদি প্রাইস কখনো হোল্ড করে, দ্যাটস মিন গুড সাইন যে এখান থেকে প্রাইস ব্রেকআউট দেওয়ার চান্সেস আছে। এটা রেজিস্ট্যান্স এরিয়া 84,000 গিয়ে কিন্তু প্রাইস ফল হয়েছিল, 84,000 থেকে প্রাইস ফল হয়েছিল, দেন আবারও মুভ করেছিল, এখান থেকে ফল হয়েছে, আবারও কিন্তু এই রেঞ্জে গিয়ে তারপরে কিন্তু আর ফল হয়নি, প্রাইস কিন্তু হোল্ড করছিল। এটা খুব গুড সাইন। যদি প্রাইস কোনো রেঞ্জে গিয়ে রেজিস্ট্যান্সের আশেপাশে বিশেষ করে গিয়ে যদি হোল্ড করে, তার মানে প্রাইস ব্রেকআউট দেওয়ার জন্য রেডি হচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে তোমরা সবসময় ফলো করবা এবং ফলো করা দরকার, উচিত। তো এই পজিশনটাকে আমি হোল্ড করব, দেখব কতক্ষণ মুভ ওপরের দিকে যদি মুভ করতে থাকে তাহলে কিন্তু আমি এই পজিশনকে রোল ওভার করা স্টার্ট করব। আর যদি নিচের দিকে মুভ করা স্টার্ট হয় তাহলে কিন্তু নেগেটিভ সিনারিও দেখলে কিন্তু আমি পজিশনকে স্কোয়ার আপ করব। বাট যতক্ষণ খুব ভালো রিটার্ন আমি জেনারেট না করতে পারবো, পজিশনকে আমি স্কোয়ার আপ করব না। তো চলো এখন এই অবধি, আবার পরে আমি আপডেট দেবো যে আমি কীরকম ট্রেড করছি এবং কোথায় লস হচ্ছে। সেই ট্রেডগুলোও কিন্তু আমি তোমাদের সঙ্গে এরপর থেকে শেয়ার করা স্টার্ট করব, কোথায় লস হচ্ছে। কারণ লসের থেকেই কিন্তু আমরা শিখতে পারবো, প্রফিটের থেকে বেশি কিছু শেখা যায় না। যত লস হবে তত বেশি কিন্তু শেখা যাবে যে কেন লস হলো, কী কারণে লস হলো, ঠিক আছে? প্রত্যেকটা লসের কারণ কিন্তু মার্কেট তোমায় নিজে বলে দেবে, শুধু মার্কেটের কাছে কোশ্চেন তোমায় করতে হবে। তো এখন এই অবধি আমি ভিডিওটা স্টপ করলাম, এরপরে আপডেট আমি দেবো যে নেক্সট ট্রেড আমি কীভাবে প্ল্যান করছি।